আমি স্বস্তিক কর্মকার, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। প্রান্তিকতার কত কথা নামক আলোচনার জন্য এই ভিডিওটি। প্রান্তিকতা আসলে কি? সাহিত্যের ছাত্র হিসেবে এর অভিজ্ঞতা আমাদের প্রত্যেক দিনের জীবনে পাই আমরা। তো সেই রকমই একটি ঘটনা আমি বলতে চাই, যে ঘটনাটা আমার মনে হলো যে প্রাসঙ্গিক। তো এই ঘটনাটি হচ্ছে 1 বছর আগে শান্তিপুরের গুপ্তিপাড়া নামক একটি জায়গা, খুবই প্রত্যন্ত এলাকা, এবং এখানে চারিদিকে ইট ভাটা রয়েছে। তো একদিন আমি এবং আমার এক বন্ধু ইকরাম দুজনা ঘুরতে গিয়েছি। তো এখানে দেখতে পাই যে একজন শিক্ষিকা, হয়তো তিনি একটা ভালো ভালো চিন্তা নিয়েই হয়তো এসেছেন যে এখানকার শিশুদেরকে তিনি একদিনের জন্য খাবার দেবেন। তো ওখানে গিয়ে দেখলাম যে উনি নিজের সঙ্গে করে একটি মিউজিক সিস্টেম এনেছেন। তো ওখানে গান বাজছে রবীন্দ্রসঙ্গীত। তো প্রান্তিকতাটা এখানেই যে যে শিশুদের জন্য তিনি ওই জায়গায় পৌঁছে গিয়েছেন, সেই শিশুদের কথ্য ভাষা বা তাদের মুখের যে ভাষা, সেটা ওই বাংলাটা নয়। মানে আমরা যে বাংলায় কথা বলছি বা আমরা যে ভাষায় প্রচলিতভাবে স্বাচ্ছন্দ্য বোধ করছি, সেটা ওই ভাষাটা নয়, সেটার ধরন আলাদা। তো এমতো অবস্থায় তিনি সেই মুহূর্তে ওই রকম পরিবেশে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিলেন। সেই সেই জায়গায় আমার গিয়ে মনে হলো যে সেই শিশুরা যারা ভাষাটাকে বুঝতে পারছে না, তারা কোথাও গিয়ে ওই জায়গায় প্রান্তিক হয়ে গেলে। তার মানে এই নয় যে যিনি সৃষ্টি করেছেন তার দিক থেকে কোনো খামতি আছে, কিন্তু প্রশ্নটা এই জায়গায় যে যে ব্যক্তি একটা বিষয় জানে না, যে ব্যক্তির কাছে সেই বিষয়টিকে শোনার পর্যাপ্ত ট্রেনিং নেই বা পরিস্থিতি নেই বা সুযোগ নেই, সেই ব্যক্তির ওপর ওটা আরোপ করা হচ্ছে। এই জায়গাটা কি প্রান্তিকতার এই আলোচনার মধ্যে আমরা টেনে আনতে পারি? এবং আমি তো জানতে পারি না যে আমি আসলে কি জানবো না।